नमस्कार वेलकम टू सीबीसी टपार। आजकेर এই ভিডিওতে আমরা সিলম বলতে কি বোঝায় সেটি জানব এবং সিলম সম্পর্কিত বিস্তারিত জানার সাথে সাথে ছদ্ম সিলম কি এবং প্রকৃত সিলমের সাথে ছদ্ম সিলমের ডিফারেন্সিয়েশনটাই বা কোথায় সেটাও আমরা আজকে খুব ভালো করে বুঝব। একজন বায়োলজি স্টুডেন্ট যখন প্রাণী দেহের গঠন পড়তে যায় বা প্রাণী জগতের গঠন পড়তে যায় বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পড়তে যায় তখন তার সামনে একটা শব্দ এসে হাজির হয়, সেই শব্দটি হচ্ছে সিলম। সিলম কি বা ছদ্ম সিলমই কি বা প্রকৃত সিলমই কি? তো প্রথমে আমরা বুঝি যে সিলম বলতে কি বোঝায়। আমরা যদি কোনো জীবদেহ স্পেশালি প্রাণী দেহর যদি আমরা ভ্রূণের গঠন দেখি তো সেই ভ্রূণের গঠনের আমরা তিনটে স্তর পাই। অর্থাৎ আমরা যদি একটা ভ্রূণের গঠন দেখি সেই ভ্রূণের গঠনে আমরা তিনটে স্তর পাই। একদম বাইরের দিকের যে স্তরটা থাকে তাকে বলে একটোডার্ম, মানে এটা হচ্ছে একদম বাইরের স্তর। মধ্যবর্তী যে স্তরটা থাকে সেটাকে বলে মেসোডার্ম এবং একদম ভিতরের যে স্তরটা থাকে তাকে বলে এন্ডোডার্ম। এটা একটা ভ্রূণের স্ট্রাকচার। অর্থাৎ আমরা যদি যে কোনো ভ্রূণকে আমরা যদি সেকশন করি, যে কোনো প্রাণীর ভ্রূণকে আমরা যদি সেকশন করি তাহলে আমরা তিনটে লেয়ার পাবো, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখন এই যে ভ্রূণের তিনটে লেয়ার, এই তিনটে লেয়ার থেকে সমগ্র যে জীবদেহটা বা সম্পূর্ণ যে জীবদেহটা তৈরি হচ্ছে তার বিভিন্ন অংশ তৈরি হয়। যেমন ধরুন একটোডার্ম, সেই একটোডার্ম থেকে আমরা দেখব যে বাইরের বিভিন্ন যে ত্বক, তারপরে চক্ষু, কর্ণ, নাসিকা এগুলো তৈরি হচ্ছে। মেসোডার্ম, সেখান থেকে আমরা দেখব জননতন্ত্র তৈরি হচ্ছে, রেচনতন্ত্র তৈরি হচ্ছে। এন্ডোডার্ম থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন যে অঙ্গ, সেই অঙ্গ তৈরি হচ্ছে। এখন সিলম কি না, এই মেসোডার্ম থেকে সিলমের সৃষ্টি হয়। তাহলে সিলম কি না, যদি মেসোডার্ম, এই মেসোডার্মটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই মেসোডার্মের ভিতরের দিকের অংশটাকে বলে ভিসেরাল স্তর এবং এই মেসোডার্মের এইটা মনে করুন পুরোটা মেসোডার্ম, ওকে, এটা হচ্ছে পুরোটা মেসোডার্ম। এই মেসোডার্মের ভিতরের দিকের অংশটাকে আমরা বলছি ভিসেরাল স্তর। অন্যদিকে মেসোডার্মেরই বাইরের দিকের অংশটাকে আমরা বলবো প্যারাইটাল স্তর। তাহলে আমরা দুটো স্তর পাচ্ছি মেসোডার্মের, একটা হচ্ছে ভিসেরাল আর একটা হচ্ছে প্যারাইটাল। এখন এই যে ভিসেরাল স্তর এবং প্যারাইটাল স্তরের মধ্যবর্তী কোনো অংশে যদি কোনো দেহ গহ্বর সৃষ্টি হয় যেটা দেহ প্রাচীর এবং দেহের অন্যান্য অঙ্গের মধ্যে একটা ব্যবধানের সৃষ্টি করে, ব্যবধান বলতে কি মানে এমন একটা ব্যারিয়ার যেটা দেহ প্রাচীর এবং অন্যান্য অঙ্গগুলোকে আলাদা করবে, সেটাকে আমরা বলবো সিলম। ব্যাপারটা বোঝা যাক। যেমন ধরুন যদি আমরা মানুষের পেট দেখি, মানুষের পেটের মধ্যে কি আছে, এরকম নাড়িভুঁড়ি আছে, দেখুন একটা গহ্বরে রয়েছে, নাড়িভুঁড়িটা একটা গহ্বরে রয়েছে। এমন নয় নাড়িভুঁড়িটা একদম সিটিয়ে রয়েছে, এমনটা কিন্তু নয়। যে গহ্বরটার মধ্যে রয়েছে সেই গহ্বরটাকে আমরা বলবো সিলম, যেটা কি করেছে, যেটা ওই যে পৌষ্টিক তন্ত্রটাকে আলাদা করে দিচ্ছে দেহের প্রাচীর বা ব্যারিয়ারের সাথে। তাহলে দেহ প্রাচীরের সাথে যখন কোনো তন্ত্রকে যে গহ্বরটা আলাদা করে দিচ্ছে সেটাকে আমরা বলছি সিলম। তাহলে সেই দেহ গহ্বরটা যদি থাকে তাহলে আমরা বলবো সিলম আছে, যদি দেহ গহ্বরটা না থাকে তাহলে আমরা বলবো সিলম নেই। দ্যাট মিন্স যদি দেহ প্রাচীর এবং দেহের অন্যান্য অঙ্গের মধ্যে যদি কোনো শূন্যস্থান বা ব্যবধান থাকে তাহলে আমরা বলবো সিলম আছে, যদি না থাকে তাহলে আমরা বলবো কোনো ব্যবধান নেই, মানে সিলম নেই। যেমন আপনি যদি একদম প্রিমিটিভ কিছু প্রাণী যেমন ধরুন ফিতাকৃমি এর কথা ভাবেন বা প্ল্যাটিহেলমিনথিসের অন্যান্য যে যকৃৎ কৃমি রয়েছে, এদের আমরা দেখতে পাবো যে দেহ প্রাচীর এবং মধ্যবর্তী যে মেসোডার্ম, এখানে কোনো দেহ গহ্বর সৃষ্টি হয়নি। তার ফলে আমরা তিনটে লেয়ার দেখতে পাবো, যে
एक्टोडार्म, मेसोडार्म এবং এন্ডোডার্ম, এবং মেসোডার্মের মধ্যে কোনো রকম দেহগহ্বর সৃষ্টি হয়নি, তাহলে আমরা তাকে বলবো অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে যার মধ্যে কোনো রকম সিলম থাকেই না। তাহলে যে সমস্ত প্রাণীর মধ্যে কোনো সিলম থাকে না তাদেরকে আমরা বলবো অ্যাসিলোমেট। যেমন আমরা দেখতে পাই পরিফেরা পর্বে, যেমন আমরা দেখতে পাই প্লাটিহেলমিনথিস পর্বে, যেমন আমরা দেখতে পাই নিডারিয়া পর্বে। এখন যদি আমরা দেখি যে এই মধ্যবর্তী যে মেসোডার্ম, সেই মেসোডার্মের মধ্যে দেহগহ্বর সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কীরকম দেখতে পাবো, ছবিটা একটু দেখা যাক। তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে একদম বাইরে একটোডার্ম। এবার এই মেসোডার্মের মধ্যে, এটা হচ্ছে মেসোডার্ম, এই পুরোটা হচ্ছে মেসোডার্ম। মেসোডার্মের মধ্যে আমরা দেখতে পাবো যে এরকম দেহগহ্বরের সৃষ্টি হয়েছে। এবং যে দেহগহ্বরটা এন্ডোডার্ম যেটা রয়েছে, এন্ডোডার্মের সাথে মেসোডার্মের মধ্যে দেখো একটা ডিফারেন্সিয়েশন করছে, এবং এটা কি, এটা হচ্ছে সিলম। এবং এটা রয়েছে কোন স্তরে, এটা হচ্ছে মেসোডার্ম স্তর। তাহলে মেসোডার্ম স্তরের মধ্যে আমরা সিলম দেখতে পাই, এবং সেই সিলমটা একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে, সেই সিলমের একটা পর্দা থাকবে, সেই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম পর্দা। এই পর্দাটা যদি থাকে তাহলে আমরা বলবো অবশ্যই এটা প্রকৃত সিলম। যেমন আমরা প্রকৃত সিলম কোথায় দেখতে পাই, প্রকৃত সিলম আমরা দেখতে পাই অ্যানিলিডা। অ্যানিলিডা পর্ব মানে যেমন কেঁচো, যেমন আমাদের যে করডাটা, অর্থাৎ আমরা যে মানুষের ক্ষেত্রেও আমরা প্রকৃত সিলম দেখতে পাই। যার জন্যই কি আমরা এই যে নাড়িভুঁড়ি এবং পেট, এই দেহগহ্বর এবং নাড়িভুঁড়ি এর মধ্যে একটা গ্যাপ থাকছে। আমরা যদি কোনো প্রাণীর দেখতে পাবো যে নাড়িভুঁড়ির সাথে একটা গহ্বর রয়েছে, নাড়িভুঁড়ি এবং পেটের মধ্যে একটা গহ্বর রয়েছে, একটা ফাঁকা শূন্যস্থান রয়েছে, যেটাকে আমরা বলছি সিলম, যেটা তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে। যদি এরকম গহ্বর না থাকে তাহলে আমরা বলবো অ্যাসিলোমেট, অর্থাৎ যার সিলম নেই। যদি সিলম থাকে তাকে আমরা বলবো সিলোমেট। সিলোমেট অর্থাৎ তাদের কি রয়েছে, তাদের প্রকৃত সিলম রয়েছে। এখন আমরা অনেক প্রাণীর পর্বে দেখতে পাই যে তাদের মধ্যে তো মেসোডার্ম থেকে আমরা সিলম লাইক স্ট্রাকচার দেখতে পাই, কিন্তু সেটা প্রকৃত সিলম নয়। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাই যে ব্লাস্টোসিল, ভ্রূণের ব্লাস্টোসিল গঠনটাই বা তারই কিছু অবশিষ্টাংশ ওই সিলমের মতো স্ট্রাকচার তৈরি করে। দিয়ে কীরকম দেখতে লাগে, দেখতে অনেকটা এরকম লাগে। এটা হচ্ছে একদম একটোডার্ম, মধ্যখানে মেসোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম। এবার এই মেসোডার্মে দেখতে পাই মেসোডার্মের মধ্যে, এটা হচ্ছে মেসোডার্ম, সেই মেসোডার্মের মধ্যেই আমরা দেখতে পাই যে একটা লেয়ার রয়েছে, বাট সেখানে কোনো পেরিটোনিয়াম পর্দা থাকে না। আমি কি বললাম, সিলমের একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। কিন্তু যদি আমরা দেখতে পাই যে সেখানে মেসোডার্ম রয়েছে এবং সিলম অর্থাৎ দেহগহ্বরের মতো একটা গঠনও রয়েছে, কিন্তু সেই গঠনটা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়নি, সেটা ব্লাস্টোসিলের কোনো অবশিষ্টাংশ, বা সেখানে আমরা দেখতে পাচ্ছি পেরিটোনিয়াম পর্দা নেই, তখন আমরা সেই সিলমকে বলবো ছদ্মসিলম। ছদ্মসিলম বা ইংরেজিতে বলে সিউডোসিলম। সিউডোসিলম যেমন উদাহরণ কি, যেমন উদাহরণ আমরা এটার ছদ্মসিলম দেখতে পাই একটা পর্ব, সেটার নাম হচ্ছে নিমাটোডা। নিমাটোডা পর্বের প্রাণীদের আমরা ছদ্মসিলম দেখতে পাই। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে নিমাটোডা পর্বের এমন একটি প্রাণী। এবং তোমরা যদি এই ক্লাসটি থেকে উপকৃত হও, এই ক্লাসটি যদি তোমার ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো, তার সাথে ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে প্রচুর শেয়ার করো।